Hello, Assalamu alaikum. Hope you all doing well. This is part 2 of chemistry first chapter second অধ্যায় qualitative chemistry second part যেখানে আমরা আইসোটোপ, আইসোইলেকট্রনিক, আইসোটোন এবং আইসোবার সম্পর্কে বেসিক ধারণা নিব। সো উই ক্যান, কারণ এখান থেকে এমসিকিউ মোস্টলি আসে, মানে দেখা যায় আসতে। হ্যাঁ, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ, রাইট? টোপের যে পিটা আছে, মানে মুখস্থ করার জন্য ইজি, আমি যা দেখছি, পিতে মনে রাখতে হবে প্রোটন। হ্যাঁ, প্রোটন। সো যেগুলো জায়গায় দেখা যায় যে প্রোটন সংখ্যা সেম, মানে অ্যাটমিক নাম্বার ইজ সেম, প্রোটন নাম্বার পরিবর্তে কি লেখা যায়? অ্যাটমিক নাম্বার, রাইট? অ্যাটমিক নাম্বার। ইফ দ্য অ্যাটমিক নাম্বার ইজ সেম, তাহলে আমরা বলতে পারি যে যেকোনো কিছু আইসোটোপ, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, রাইট? আমরা তো ডিউটেরিয়াম বলে এটাকে, আর এটাকে বলে ট্রিটিয়াম। সো এটা হচ্ছে নর্মাল হাইড্রোজেন, এর আইসোটোপ হচ্ছে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এর রিজন হইতেছে প্রোটন সেম, প্রোটন সেম, প্রোটন সেম। এখন কোনটা ডিফারেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু আমাদের ওই দিক তাকাতে হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্যাট। দ্য থিং ইউ হ্যাভ টু লুক অ্যাবাউট ইজ দ্যাট প্রোটন সংখ্যা সেম। প্রোটন সংখ্যা সেম হলে সেটা আইসোটোপ, পি আছে, পিতে প্রোটন। আর ম্যাস নাম্বার অবভিয়াসলি ডিফারেন্ট হবে, কারণ এখানে কোনো নিউট্রন নাই, এখানে একটা নিউট্রন, এখানে দুইটা নিউট্রন, রাইট? সো নিউট্রন নাম্বার ইজ চেঞ্জেবল, ইউ ডোন্ট হ্যাভ টু লুক এট দ্যাট। আমরা দেখতে পাই প্রোটন সংখ্যা ডিফারেন্ট, সো প্রোটন সংখ্যা সেম, সো এটা একটা আইসোটোপ গেল। নাও এখান থেকে সেকেন্ডটাতে যাই, মানে 4 নাম্বারটাতে যাই, বিকজ এই জিনিসটা ওইভাবে মুখস্থ করা যায়। আইসোটোন, রাইট? টোনের মধ্যে এন আছে, আইসোটোন। এনতে মনে রাখতে হবে হচ্ছে নিউট্রন, নিউট্রন। সো নিউট্রন সেম হবে। এখন নিউট্রন নাম্বার আমরা কেমনে পাই? নিউট্রন আমরা পাবো হচ্ছে অ্যাটমিক মাস মাইনাস অ্যাটমিক নাম্বার, রাইট? এটা করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে নিউট্রন নাম্বার। বিষয়টা দেখাই। সিলিকন কত? 14, রাইট? ফসফরাস হচ্ছে 15, সিলিকন 14টা একটু ঠিকভাবে লিখি, 14। সালফার ইজ 16। সো সালফারের মাস নাম্বার হচ্ছে 32, ফসফরাস হচ্ছে 31, সিলিকন হচ্ছে 14, 30। ওকে, সিলিকন হচ্ছে 30। এখন এইখানে প্রোটন কত, এখানে নিউট্রন কত? এটা হচ্ছে, এটা মাইনাস হবে, কত আসে? 16। এর সাথে এটা মাইনাস করে দেন, কত আসে? 16। এর সাথে এটা তোমরা মাইনাস করে দাও, কত আসবে? 16। সো দিস ইজ নিউট্রন নাম্বার, রাইট? এই তিনটা হলো নিউট্রন নাম্বার, এবং নিউট্রন নাম্বার ইজ সেম, সো ইউ ক্যান সে দে আর আইসোটোনস, বিকজ এন তে নিউট্রন, নিউট্রন সেম মানে আইসোটোপ, আইসোটোন। এইভাবে মুখস্থ করে যে আইসোটোপের পি আছে প্রোটন, আইসোটোপের এন আছে নিউট্রন, দুইটা সেম হবে। যদি সেম দেখতে পাই তাহলে আমরা আইসোটোপ বলবো অথবা আইসোটোন বলবো, গেল। এখন লেটস গো টু আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রনিক বিষয়টা হচ্ছে যাদের ইলেকট্রন নাম্বার সেম। এখন এখানে যেহেতু জায়গা হচ্ছে না, এখানে লিখি, লেটস গো টু হিয়ার, আইসোইলেকট্রন। এখন এটার ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু আছে, এটাও ইজি, ইলেকট্রন আছে, সো অবভিয়াসলি ইলেকট্রন সেম থাকবে। হ্যাঁ, সো এরকম বিষয়টা থিঙ্ক করেন যে অক্সিজেন 8, 16, তাহলে রাইট নাও এর 8টা ইলেকট্রন আছে, 8টা প্রোটন আছে, 8টা নিউট্রনও আছে। এখন যদি আমি 2 মাইনাস করে দিই তাহলে কত হয়? এখানে 10টা ইলেকট্রন হয়, রাইট? এখানে 10টা, 8 আর -2 এর জন্য 2টা, 10টা। নিয়নের তো 10, রাইট? বাট নিয়নের তো 10টা ইলেকট্রন আছে, তাহলে এই দুইজন হচ্ছে আইসো ইলেকট্রনিক বলা যায়। তারপর এমনি নরমালি যদি নেই, এখন এরপর নিলাম হচ্ছে আবার অক্সিজেন দিয়ে এক্সাম্পল দিই, জাস্ট অক্সিজেন 16টাই নিলাম, আর নাইট্রোজেন নিলাম। নাইট্রোজেন কি নেগেটিভ হয়? না, দ্যাটস নট গোইং টু বি অ্যান এক্সাম্পল। লেট আস সে আমরা যদি অক্সিজেন একটা নেগেটিভ নেই, হ্যাঁ, সুপার অক্সাইড যেরকম হয় -1, সেরকম -1 নিলাম, তখন এর সাথে এক্সাম্পল দিতে পারি আমরা
অক্সিজেনের পরে কি ফ্লোরিন, রাইট? সো ফ্লোরিনের 9 ইলেকট্রন আছে। সো এই দুইজন কি, এই দুইজন আইসো ইলেকট্রনিক বলা যায়, বিকজ 9 এর 9টা ইলেকট্রন আছে, 9 ইলেকট্রন, আর এটার 8টা আর একটা, এটারও 9টা ইলেকট্রন আছে। সো উই ক্যান সে দে আর বোথ আইসো ইলেকট্রনিক। এটা গেল আইসো ইলেকট্রনিক। এরপর হচ্ছে আরেকটা জিনিসই বাকি, সেটা হচ্ছে আইসোবার। এখন আইসোবারটা এখান থেকে কেটে এখানে লিখি আইসোবার। এখন দিস টু আর আইসোবারস কিভাবে? কপারের অ্যাটমিক নাম্বার কত? 29, জিঙ্কের হচ্ছে 30, রাইট? জিঙ্কের 30, কপার 29। এদের অ্যাটমিক মাস সেম। যদি অ্যাটমিক মাস সেম হয় তাহলে তারা আইসোবার হবে। কি সেম হবে? অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস যদি সেম হয় তাহলে তাদের আমরা বলতে পারি আইসোবার। সো দিস প্রিটি মাচ ইট। আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসো ইলেকট্রনিক। এখন এইগুলো জিনিস কেন দেখা যায়? সামটাইমস অতিরিক্ত প্রেসারের কারণে, অতিরিক্ত হিটের কারণে, বা নেচারেই আসলে এই ধরনের জিনিসপাতি থাকে। ডিফারেন্ট টাইপস অফ আইসোটোপস বা ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টের চেঞ্জ, ডিফারেন্স। সো ডিউ টু উইচ উই সি ডিফারেন্ট টাইপস অফ একই ধরনের জিনিস তৈরি হয়, মানে সিমিলারিটিস দেখা যায়। সেগুলোকে যেহেতু একটা জিনিস যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই তার নাম দিতে হবে। নাম দিচ্ছে ডিউটেরন, এটা ট্রিটিয়াম, বিকজ নেম ইজ ডিফারেন্ট। আবার ইউরেনিয়ামের ক্ষেত্রে 232 বা 92 হচ্ছে নর্মাল, যেটা আমরা ইউজ করি প্ল্যান্টেশনে বলেন বা অ্যাটমিক বোমা ইসের ক্ষেত্রে বা ইলেকট্রিসিটি তৈরি করতে। আর আরেকটা পাওয়া যায় কি 233/92 পাওয়া যায়, 238ও মোস্ট প্রবাবলি পাওয়া যায়। সো দিজ আর অল আইসোটোপস বিকজ দে আর ডিফারেন্ট। এরা নর্মাল নিয়মের থেকে অন্যভাবে চলে। ইউ ক্যান সি দে আর ডিফারেন্ট। এখন এই আইসোটোপগুলোর কিছু কাজ আছে এন্ড দে আর গুড ফর হিউম্যান, ইউ ক্যান সে। সেটা হইতেছে যেমন গামা রেডিয়েশন অফ কোবাল্ট। কোবাল্ট হচ্ছে 60, রাইট? 60 হচ্ছে অ্যাটমিক নাম্বার। কোবাল্টের গামা রেডিয়েশন দিয়ে ক্যান্সার থেকে বাঁচা যায়, ক্যান্সার ট্রিটমেন্ট। হ্যাঁ, এগুলো জানতে হবে। এই যে তিনটা লিখছি, এই তিনটা জিনিস জানতে হবে। আয়োডিন হচ্ছে 131, মোস্ট প্রবাবলি 131। আয়োডিন ইজ ইউজড ইন গয়টার ট্রিটমেন্ট। গয়টার কই হয়? যে এখানে হয়। দেন সামটাইমস গয়টার হচ্ছে যখন অতিরিক্ত লবণের যখন স্বল্পতা দেখা দেয়, যেমন আমাদের ইয়েতে মেহেরপুরের ওইদিকে বা নিচের দিকে যে আছে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ওইদিকে মোস্টলি গয়টার রোগ হতে আমরা দেখে থাকি। সো ট্রিটমেন্টের জন্য কি আয়োডিন ইউজ করা হয়। আয়োডিন কি? সল্ট, রাইট? এক ধরনের সল্ট খাইলে মোস্টলি ঠিক হয়ে যায়। আর আরেকটা যেটা কোশ্চেন হচ্ছে আরসিএইচ। আরসিএইচ কেমনে বের করা যায়? আরসিএইচ বের করা যায় হচ্ছে কার্বনের মাধ্যমে। কোন কার্বন আইসোটোপ? সাধারণত আগে লিখি 14। কার্বন 14 দিয়ে আমরা বের করতে পারি। নরমালি কার্বন কত হয়? 6। সরি, এখানে হবে 14। হ্যাঁ, কার্বন নরমালি 6-12, তাই না? এখানে হবে হচ্ছে কার্বন 6-14। এইটা হচ্ছে আইসোটোপ যেটা ইউজ করে আমরা আরসের এইচ বের করতে পারি। আর এটা হচ্ছে নরমাল। এটা নরমালি আমাদের হাইড্রোকার্বনের যেটা আমরা ইউজ করতে, দ্যাট ইজ হচ্ছে দিস ওয়ান। আর এইটা হইতেছে আইসোটোপ যেটাতে আমরা পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি। সো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি আইসোটোপের অবভিয়াসলি কিছু ইউজেস আছে, ভালো দিক আছে, খারাপ দিক থাকতেও পারে। যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে হয়তো মেবি ইট হ্যাজ এ ব্যাড ইফেক্ট, আই ডোন্ট নো, বাট দিস আর প্রিটি মাচ ইট। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক। আইসোটোপের পি থাকলে প্রোটন সেম, এন থাকলে নিউট্রন সেম, ইলেকট্রন থাকলে ইলেকট্রন সেম, বার থাকলে ম্যাস নাম্বার সেম। সো স্ক্রিনশট নিলে নেওয়া যায় এখান থেকে। সো দিস ইজ ইট, পার্ট 2 শেষ। পার্ট 3 তে আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলবো। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।